ইসলামী ব্যাংক নিউজ টপ 10। মালয়েশিয়া ও চীন সফর শেষে গতরাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক, রোহিঙ্গা সংকট সমাধান এবং নতুন ব্যবসায়িক কৌশল নিয়ে আলোচনা। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মারা গেছে 2 জন। 14 তলা একটি আবাসিক ভবনের 12 তলা 2টি ফ্ল্যাটে শুক্রবার দিবাগত রাতে আগুন লাগে। বিগত সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ইচ্ছা মাফিক গ্রেফতারের ঘটনা স্বাভাবিক চর্চায় পরিণত হয়েছিল, নিপীড়নের শিকার ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ। চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলা নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে 4 নির্মাণ শ্রমিকের মৃত্যু। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, কোনো ব্যক্তি গণমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের তথ্য দিলে তাকে হেফাজতে নিতে পারবে পুলিশ। বলেন, অপপ্রচার চালিয়ে জাতিকে ধ্বংস করতে দেয়া হবে না। ভেনেজুয়েলায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতায় ক্রমে উন্মোচিত হচ্ছে ভয়াবহ দৃশ্য। এ পর্যন্ত 920 জনের মৃতদেহ উদ্ধার। উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। তেহরানের ড্রোন ও মিসাইল স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে শুক্রবার রাতে এ হামলা চালানো হয়। নরওয়েকে উড়িয়ে দিয়ে আই গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠল ফ্রান্স। বোস্টনে লা ব্রুজরা 4-1 গোলে হারিয়েছে নরওয়েকে। ফ্রান্সের 3টি গোলে এসেছে উসমান দেম্বেলের পা থেকে। বিশ্বকাপে প্রথমবার এসে নকআউট পর্বে জায়গা করে নিল কেপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা গোলশূন্য ড্র করেছে সৌদি আরবের সাথে। স্পেনের কাছে হেরে বিদায় নিল উরুগুয়ে।